পুরীধামে বাঙালি আজও যায় শ্রী চৈতন্যর টানে। সমুদ্র, জগন্নাথ মন্দির বা আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত গোবর্ধন মঠ ছাড়াও হিন্দু বাঙালির কাছে পুরীর আজও একটি আকর্ষণ হলো তার চৈতন্য সংযোগ। পঞ্চদশ ষোড়শ শতাব্দীর ওই বাঙালি ধর্মবিপ্লবী বাঙালির খুবই আপনজন। 500 বছর পরেও নবদ্বীপের নিমাই সন্ন্যাসী আজও প্রাসঙ্গিক। বাঙালির এই প্রাণের ঠাকুর জীবনের শেষ 18 বছর কাটিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরীতে। সেখানেই ঘটে তার অস্বাভাবিক মৃত্যু। হিন্দু বাঙালি তাকে স্বয়ং কৃষ্ণের অবতার বলে মনে করে এবং সেই অবতারের স্পর্শধন্য পুরীধামে তারা ছুটে যায় তার শেষ জীবনের আরাধ্য দেবতা জগন্নাথ দর্শনে। কাটোয়ার গঙ্গা তীরে দর্শনামী ভারতী সম্প্রদায়ের কেশব ভারতীর কাছে 1510 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সন্ন্যাস নিয়ে নবদ্বীপের বিশ্বম্ভর মিশ্র বা নিমাই পরিচিত হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নামে, সংক্ষেপে শ্রী চৈতন্য। তারপর বর্ধমানে কয়েকটি জায়গায় ঘুরে শ্রী চৈতন্য শান্তিপুর হয়ে যাত্রা করলেন পুরীর উদ্দেশ্যে। শ্রী চৈতন্য জীবনীকারদের বর্ণনা অনুসারে জানা যায়, শ্রী চৈতন্য ও তার পার্শ্বদরা সে যাত্রায় মাত্র 15 দিনে অর্থাৎ 1510 খ্রিস্টাব্দের বা 1431 শকাব্দের 27শে ফাল্গুন পৌঁছেছিলেন পুরীতে। হিন্দুদের অন্যতম তীর্থস্থান পুরীর অনেক নাম: নীলাচল, শ্রীক্ষেত্র, শঙ্খক্ষেত্র, শ্রী জগন্নাথ ধাম, কুশস্থলী ইত্যাদি। জগন্নাথ মন্দির ঠিক কবে তৈরি হয়েছিল তা নিয়ে মতভেদ আছে। কিংবদন্তি অনুসারে বলা হয়, কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকার সমুদ্র তীরে মৃতদেহ পোড়াবার সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে সৎকার কার্য অসমাপ্ত থেকে যায়। ওই অর্ধদগ্ধ দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায়। ওই অঞ্চলে বসবাসকারী একদল শবর গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে ওই দেহাংশকে নীলমাধব দেবতা জ্ঞানে পুজো করতে আরম্ভ করে। নীলমাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তী নগরীর বিষ্ণুভক্ত রাজ্য ইন্দ্রদ্যুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হন এবং বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করেন। ইন্দ্রদ্যুম্নুর প্রার্থনায় সন্তুষ্ট বিষ্ণুর নির্দেশে পুরী সমুদ্র তীরে ভেসে আসা এক নিম কাঠখণ্ড থেকে ছদ্মবেশী বিশ্বকর্মা দেবতার বিগ্রহ তৈরি আরম্ভ করেন। বিশ্বকর্মা মূর্তি তৈরির জন্য 21 দিন সময় চাইলেও রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানী গুন্ডিচা অধৈর্য হয়ে 15 দিনের মাথায় দরজা খুলে ফেললে মূর্তি অসম্পূর্ণ রেখেই বিশ্বকর্মা অন্তর্হিত হন। তখন বিষ্ণু নির্দেশে 484 খ্রিস্টপূর্বাব্দে ইন্দ্রদ্যুম্ন ওই অর্ধসমাপ্ত জগন্নাথ, সুভদ্র ও বলরামের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কিংবদন্তি অনুসারে আরও বলা হয়, মগধরাজ মহাপদ্মনন্দ ওই বিগ্রহ লুণ্ঠন করে মগধে নিয়ে যান। অনেক পরে কলিঙ্গরাজ খারবেল মগধের কাণ্ব বংশের রাজাকে পরাজিত করে তা আবার কলিঙ্গে ফিরিয়ে আনেন। উড়িষ্যার প্রাচীন ইতিহাস অনুসারে জানা যায়, কলিঙ্গরাজ যযাতি কেশরী 824 খ্রিস্টাব্দ পূর্বে প্রথম জগন্নাথ মন্দির নির্মাণ করেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। 1038 খ্রিস্টাব্দে বংশীয় রাজা চোর গঙ্গদেব বা চুরঙ্গদেব নতুন মন্দির তৈরি করেন, কিন্তু সেটিও ভেঙে যায় এক সময়। বর্তমান মন্দিরের নির্মাণ প্রথম আরম্ভ হয় গঙ্গবংশীয় রাজা অনন্ত বর্মনের সময়, কিন্তু তখন অসম্পূর্ণ ছিল। পরে তার পপৌত্র অনঙ্গ ভীমদেব 1189 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ আরম্ভ করেন এবং তা শেষ হয় 1223 খ্রিস্টাব্দ অব্দে। আবার অন্য এক সূত্রে বলে ওই মন্দির তৈরি হয়েছিল নাকি 1042 থেকে 1142 খ্রিস্টাব্দের মধ্যে। পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ওড়িশি মন্দির স্থাপত্যের ধ্রুপদী রীতি অনুসারে একটি রেক দেউল ও একাধিক ভদ্র দেউলের সমন্বয়। এছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক ছোট বড় মন্দির। পুরো প্রাঙ্গণটি 22 ফুট উঁচু, 65.5 ফুট চওড়া, মেঘনাথ প্রাচীর দিয়ে ঘেরা। তার চারধারে 4টি দরজা, প্রতিটি এক একটি পশুর নামাঙ্কিত। পূর্ব দিকে রয়েছে মূল বা প্রধান ফটক, তার নাম সিংহদ্বার। উত্তরে হস্তিদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। পূর্ব বা সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে কালো পাথরের 40 ফুট উঁচু অরুণ স্তম্ভ। এটি আগে কোণার্কের মন্দিরে ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে সেখান থেকে তুলে এনে সিংহ দরজার সামনে বসানো হয়েছে। রীতি অনুসারে এটি স্পর্শ করে মন্দিরে প্রবেশ করতে হয়। সামনেই রয়েছে পতিব পাবন নামে জগন্নাথ মূর্তি। মন্দিরের প্রধান অংশে ঢুকে প্রথমেই ভোগ মণ্ডপ, তার ঠিক সামনেই গরু স্তম্ভ। একদা শ্রীচৈতন্য ভাববিহ্বল অবস্থায় জগন্নাথ বিগ্রহকে জড়িয়ে ধরতে গেলে পাণ্ডাদের দ্বারা লাঞ্ছিত হন। তারপর থেকে তিনি গর্ভগৃহে যেতেন না। ভোগমণ্ডপের দেয়ালে হাত রেখে গরু স্তম্ভের পিছন থেকে জগন্নাথ দর্শন করতেন। আর শ্রীচৈতন্য যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন সেই অংশের পাথরটি পরে তুলে নিয়ে গিয়ে মন্দিরের উত্তর দ্বারের পাশে মহাপ্রভুর পাদ্যপদ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। গরু স্তম্ভের সামনে নাট মন্দির। একদা এই নাট মন্দিরে দেবদেশীরা নাচ গান করতেন। দেবদাসী প্রথা নিষিদ্ধ হওয়ার পর তা বন্ধ হয়ে গিয়েছে। এর ঠিক সামনেই জগমোহন, এখানে দাঁড়িয়েই বিগ্রহ দর্শন করতে হয়।
জগমোহনের সামনে মূল মন্দির তথা গর্ভগৃহ। এর মধ্যে রয়েছে কালো পাথরের তৈরি 16 ফুট দৈর্ঘ্য, 13 ফুট চওড়া এবং 4 ফুট উচ্চতার একটি রত্নবেদী, যার উপরে জগন্নাথ, সুভদ্রা, বলরামের দারু বিগ্রহ প্রতিষ্ঠিত। মূল 3টি বিগ্রহ ছাড়াও ওই বেদিতে শালগ্রাম শিলাসহ আরও কিছু ছোট ছোট মূর্তি রয়েছে। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে স্নানবেদী, রন্ধনশালা, দেবপ্রসাদ বিক্রয়ের আনন্দবাজার, বিমলা দেবীর মন্দির, ধর্মরাজ মন্দির, লক্ষ্মী দেবীর মন্দির সহ আরও অনেক ছোট ছোট মন্দির ও বিগ্রহ। শ্রীচৈতন্য জীবনের শেষ 18 বছর কাটিয়েছেন পুরীতে। 1510 খ্রিস্টাব্দে তিনি যখন পুরী যান, তখন উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপরুদ্র দেব। তার কুলগুরু কাশী মিশ্র থাকতেন জগন্নাথ মন্দিরের কাছেই বালিশাহীর একটি বাড়িতে। গম্ভীরা নামেই পরিচিত ছিল এই বাড়িটি। কালী মিশ্র সেখানেই আশ্রয় দিলেন শ্রীচৈতন্যকে। গম্ভীরা সে বাড়িটি এখন শ্রীচৈতন্যের আভাস বা রাধাকান্ত মঠ হিসাবেই পরিচিত ভক্তজনেদের কাছে। শ্রীচৈতন্য ব্যবহৃত সামগ্রী রাখা আছে সেখানে। হিন্দু ঘরে জন্ম হলেও ঠাকুর হরিদাস বড় হয়েছে মুসলমানের ঘরে। তাই চৈতন্য শিষ্য হওয়া সত্ত্বেও পুরীতে শ্রীচৈতন্যের সঙ্গে একত্রে থাকার সুযোগ তার হয়নি। আলাদা একটি কুটিরে তিনি থাকতেন, নামগান করতেন। সুলতান হোসেন শাহর উজির হওয়ার কারণে যবন সংস্পর্শ দোষের রূপ ও সনাতন গোস্বামীরও স্থান হয়নি গম্ভীরায়। তারাও থাকতেন হরিদাসের কুটিরে। সেখানে একটি বকুল গাছ ছিল। 500 বছরের প্রাচীন মূল বকুল গাছটি এখন নেই। পাশ দিয়ে গজিয়েছে অন্য গাছ। সে কুটির এখন সিদ্ধ বকুল নামে পরিচিত। ভক্তের মনস্কামনা পূরণের আশায় ওই বকুল গাছের ডালে ঢিল বাঁধেন আজও। জগন্নাথ মন্দিরের অনতি দূরে জগৎ বল্লভ মঠ। শ্রীচৈতন্য সমসাময়িক বৈষ্ণব কবি রায় রামান্দর আবাসস্থল ছিল এটি। ধন্যবাদ।